গুড মর্নিং এভরিওয়ান। আমরা লাস্ট ক্লাসে আমরা এই প্রপার্টি নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। তাহলে মড অফ এ প্লাস মড অফ বি গ্রেটার দ্যান মড অফ এ প্লাস বি। তার মানে আমরা এই এক্সপ্রেশনটাকে দুটো ভাগে আমরা ভাগ করলাম, একটা ইকুয়ালিটি আর একটা ইনইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে মড এ প্লাস মড বি ইকুয়াল টু এ প্লাস বি কখন হবে? এটা হওয়া ইমপ্লাই করে এ ডট বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0। তার মানে ধরো তোমাদের কাছে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যদি এই ফর্মে থাকে, তাহলে সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশন সলভ না করে আমরা যদি এই যে রেজাল্ট যেটা আমরা পেয়েছি এ ডট বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0 সেটা যদি সলভ করি, দুটোর ক্ষেত্রে সেম সলিউশন আসবে, কিন্তু এই ক্ষেত্রে তোমার টাইমটা খুব কম লাগবে আর এই ক্ষেত্রে তোমার টাইমটা খুব বেশি লাগবে। সুতরাং আমরা এই নর্মাল সিম্পল এক্সপ্রেশনটাকে আমরা সলভ করার চেষ্টা করব। আর যদি এই ধরনের কোনো ইনইকুয়ালিটি এক্সপ্রেশন বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যদি থাকে, যদি আমাদের সলভ করতে দেওয়া হয়, আমরা সেই এই টাইপের ইনইকুয়ালিটি সলভ না করে আমরা তার বদলে এই সিম্পল ফর্মটাকে সলভ করে যে রেজাল্টটা পাবো সেটা সেম রেজাল্ট। ওকে, আর এটা তোমার খুব কম টাইমের মধ্যে সলভ করা যায়। আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ধরো একটা কোশ্চেন আমি দিই তোমাদেরকে, ফাইন্ড দ্য সলিউশন সেট। আমরা কি করব? সলিউশন সেট বার করব। সলিউশন সেট, ফাইন্ড দ্য সলিউশন সেট অফ দ্য অ্যালজেব্রিক এক্সপ্রেশন এক্স প্লাস ওয়ান প্লাস এটা এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু 6। এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে, আমরা এর সলিউশন সেটটাকে বার করব। আচ্ছা, প্রথমে আমরা দেখব এই যে ভিতরে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ফাইভ মিলে কি 6 হচ্ছে? আগে দেখো, যদি আমি মনে মনে এটা অ্যাড করি এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ফাইভ, এদেরকে অ্যাড করলে দেখা যাচ্ছে 2x মাইনাস 4, এটা ইকুয়াল টু 6 হচ্ছে না, ইকুয়াল টু 6 হচ্ছে না। এবার যদি আমরা একটু বুদ্ধি আমরা অ্যাপ্লাই করি, আমরা কি জানি? আমরা জানি মড এক্স ইকুয়াল টু মাইনাস অফ এক্স। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে মড এক্স প্লাস ফাইভের জায়গায় আমরা যদি এটাকে মড অফ মাইনাস এক্স প্লাস ফাইভ লেখা যায়। কারণ আমরা জানি মড অফ এক্স আর মড অফ মাইনাস এক্স এর ভ্যালু কিন্তু সেম। তাহলে আমরা যদি এই দুটোকে যোগ করি, এক্স মাইনাস ওয়ান করে দেখি, এক্স মাইনাস ওয়ান মাইনাস প্লাস মাইনাস অফ এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ফাইভ, তাহলে এটা কি পাচ্ছি আমরা? মাইনাস 6 পাচ্ছি। ওকে, তাহলে মাইনাস 6 আমরা যদি পাই, তাহলে এটা মানে কি তোমার কাছে? মড অফ 6 ইকুয়াল টু 6। ওকে, তার মানে মড এ প্লাস মড বি ইকুয়াল টু মড অফ এ প্লাস বি। এখানে মাইনাস 6 পাচ্ছি, 6-এর কিন্তু মড নিলে আমরা কি পাবো? প্লাস 6। তার মানে এটা এ প্লাস বি, তাহলে এইটা যদি আমি এ প্লাস বি এর মড নিই তাহলে আমরা 6 পাচ্ছি। তাহলে আমরা মড এ প্লাস মড বি, তাহলে এটা মড অফ এ প্লাস বি ইকুয়াল টু 6। ভালো করে বোঝা গেল? তার মানে আমরা এখানে এই সলিউশনটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে লিখছি। আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি, এক্স মাইনাস ওয়ান প্লাস আমরা এই ফর্মটা লিখছি কারণ মড এক্স অ্যান্ড মাইনাস অফ মড অফ মাইনাস এক্স দে আর সেম ভ্যালু, একই জিনিস। তাহলে এই এক্সপ্রেশনটাকে একটু আমরা গুছিয়ে লিখলাম। ওকে, 6টাকে আমরা কীভাবে লিখবো ভালো করে দেখো। 6টাকে আমরা এইভাবে লিখতে পারি না, মড অফ দিস প্লাস দিস, এটা কি আছে? এক্স মাইনাস ওয়ান প্লাস মাইনাস অফ এক্স প্লাস ফাইভ হলো। তাহলে দেখো, এটা যদি আমরা সিম্পলিফাই করি, আমরা মাইনাস 6 আসছে, মাইনাস 6-এর মড নিলে আমাদেরকে পজিটিভ 6 আসছে। তার মানে এটা কি ফর্মে এলো? মড এ প্লাস মড বি ইকুয়াল টু মড এ প্লাস মড বি। তার মানে আমরা এই এক্সপ্রেশন এই ফর্মে পেলাম মড এ প্লাস মড বি। তাহলে এটাকে যদি আমি ফর্মটাকে দেখাচ্ছি, দেখো মড এ প্লাস
মড বি। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, মড অফ এ মড অফ বি। ওকে, এটা বি, সরি এটা তাহলে এ, এটা বি যদি ধরি তাহলে মড অফ এ প্লাস বি। তাহলে আমাদের কি ফর্মে আসছে? মড অফ এ প্লাস বি। এই যে এক্সপ্রেশনটাকে আমরা এবার কীভাবে সলভ করব? আমরা কি নর্মালি আমরা জানতাম যদি এই ধরনের যদি কোনো একটা ইকুয়ালিটি যদি আসে সেটা কি ইমপ্লাই করে? সেটা ইমপ্লাই করে a ডট বি গ্রেটার দ্যান অর ইকাল টু 0, a ডট বি গ্রেটার দ্যান অর ইকাল টু 0। তাহলে এই যে এক্সপ্রেশনটার ক্ষেত্রে এ কোনটা? এই যে এক্সপ্রেশন এ হলো এক্স মাইনাস 1 ইন্টু বি কোনটা? তোমার বি হলো যে মাইনাস এক্স প্লাস 5 গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার আমাদের মেন কাজ হলো এই জিনিসটাকে সলভ করা, এই জিনিসটাকে সলভ করা। তাহলে আমরা কি করছি? আচ্ছা, এখানে মাইনাস আছে, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি না, মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5 গ্রেটার দ্যান অর ইকাল টু 0 লিখতে পারি। এবার যদি এখানে যদি মাইনাস আছে, আমি মাইনাস যদি বোথ সাইড দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার ইকুয়ালিটি চেঞ্জ হবে। এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5 লেস দ্যান অর ইকাল টু 0। এবার আমাদের এই ফর্মে এলে আমরা ওয়েভ সাইন রুল যেটা অ্যাপ্লাই করি, তাহলে এটার ক্ষেত্রে 1 আর এটার ক্ষেত্রে -5। তাহলে এটাকে আমরা একটা লাইনে প্লট করলাম, নাম্বার লাইনে। ওয়েভি কার্ভ মেথডের মাধ্যমে আমরা সলভ করতে পারি। ওকে, অথবা বিভিন্ন রকম প্রসেস আছে, দুটোর প্রোডাক্ট লেস দ্যান 0, তাহলে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, এইভাবেও করা যায়। যেটা সোজা প্রসেস, ওয়েভি কার্ভ মেথড, আমরা সেটা দিয়ে সলভ করছি। আচ্ছা, এই এক্সপ্রেশনে আমরা কি দেখছি যে এক্সের কোএফিসিয়েন্ট পজিটিভ, বোথ সাইড এক্সের কোএফিসিয়েন্ট পজিটিভ হলে আমরা এটাকে সবসময় পজিটিভ ধরি। আর এখানে দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট যেটা আছে, এক্সের পাওয়ার কত, সিঙ্গেল পাওয়ার থাকলে নর্মালি আমরা প্লাস মাইনাস প্লাস এইভাবে ধরি। অথবা তুমি এক কাজ করো, একের থেকে একটা বড় যে কোনো একটা এলিমেন্ট নেবো, এলিমেন্ট নিয়ে এর এক্সপ্রেশনের সাইন যা হবে, ধরে নাও এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5। একের থেকে একটা বড় এলিমেন্ট আমি নিচ্ছি, ধরে নাও 2 নিচ্ছি। এই 2-এ এই এক্সপ্রেশনটার ভ্যালু পজিটিভ না নেগেটিভ? 2 যখন আমরা নিচ্ছি, 2 minus 1 at x equal to 2, 2 minus 1 1 into 5 into 2 7, তার মানে এটা 7, তার মানে পজিটিভ। যখনই আমরা এক্স 1-এর থেকে যে কোনো আমরা বড় এলিমেন্ট নেবো তাহলে এই রিজিয়নটা অলওয়েজ পজিটিভ হবে। ওকে, এবার -5 আর 1-এর মধ্যে যদি আমি একটা রিজিয়ন নিলাম, ধরো আমি এটা 0 নিলাম, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 5 অ্যাট এক্স ইকাল টু 0, তুমি দেখো -5, তার মানে থ্রু আউটলি এই রিজিয়নটা নেগেটিভ হবে। আমরা এইভাবে চেক করতে পারি। আর ধরো এক্সপ্রেশনটা -5-এর থেকে ছোটো আমরা এলিমেন্ট একটা নিই, যদি আমি এক্স মাইনাস 1 এক্স প্লাস 5 আমি নিলাম এক্স ইকুয়াল টু -6, তুমি পুট করে দেখো, তাহলে -7, হ্যাঁ, আর এদিকে -1, তাহলে +7। তাহলে এইখানে তাহলে এক্সের যে কোনো মানে -5-এর থেকে ছোট যে কোনো আমি ভ্যালু নিই, তাহলে এই এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি দেবে। তার মানে এই রিজিয়ন সবসময় পজিটিভ, তার মানে এই রিজিয়ন সবসময় পজিটিভ, এই রিজিয়ন সবসময় পজিটিভ, আর এই রিজিয়ন নেগেটিভ। এবার আমাকে দেখো এই ইকুয়ালিটিটা দেওয়া আছে এখানে, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এখানে লেস দ্যান আছে আর ইকুয়াল আছে। কখন এই এক্সপ্রেশনের ভ্যালু ইকুয়াল টু 0 হবে? যখন -5 আমি পুট করব আর 1 আমি পুট করব, তার মানে এই যে দুটো পয়েন্ট কিন্তু আমাদের ইনক্লুড হবে।
এবং কোন রিজনের মধ্যে নেগেটিভ, তার মানে এই রিজনের মধ্যে নেগেটিভ, তার মানে -5 to 1 এর মধ্যে -5 এবং 1 দুটো ইনক্লুড থাকবে, তার মানে এক্সের ভ্যালু x বিলংস টু -5 to 1, কারণ -5 আর 1-এ এই এক্সপ্রেশনটার ভ্যালু 0 হবে, অ্যান্ড -5 থেকে 1-এর মধ্যে যে কোনো ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনটা নেগেটিভ হবে। তাহলে এটাই আমার সলিউশন পেয়ে গেলাম। তাহলে আমরা এই ফর্মুলা লাগিয়ে আমরা খুব তাড়াতাড়ি, খুব সিম্পল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা সলভ করতে পারি। আমরা চলো আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ওকে, ধরুন আমার একটা তোমাদের এই ধরনের কোশ্চেন আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টিগ্রাল সলিউশন অফ দ্য এক্সপ্রেশনটা এই ফর্মে আছে, দিস mod of this plus mod of this equal to mod of that। মানে ইন্টিগ্রাল সলিউশন বলতে কি, ইন্টিগ্রাল মানে ইন্টিজার সলিউশন, যেমন +1 -1 +2 +4 +100 -2 -4 -100, এই ধরনের ইন্টিজার ভ্যালু, ইন্টিজার সলিউশনকে আমরা ইন্টিগ্রাল সলিউশন বলি। ওকে, আগে আমরা এটাকে সলভ করি, তারপর তোমাদেরকে আমি বোঝাচ্ছি। ওকে, তাহলে আমাদের কাছে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x² -1 mod of x² -1 plus mod of x² -5x plus 6 equal to mod of 5x -7। আচ্ছা, আগে আমরা দেখব এটা প্লাস এটা, এটা হচ্ছে কি না। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে একটু রাফ করে দেখে নিচ্ছি, x² -1 প্লাস x² -5x প্লাস 6, এটাকে আমরা একটু সলভ করি, সিম্পলিফাই করি, করে দেখি কি আসছে। তাহলে এটা 2x² -5x প্লাস 5 আসছে, তার মানে এটা 5x -7 এর ইকুয়াল আসছে না। আচ্ছা, আমরা এবার একটু আরেকটা ভেবে নিই। তাহলে আমরা কি করব, এটাকে যদি আমরা একটু আগে কি শিখলাম, mod of x equal to mod of -x, সেম থিং। ওকে, আমি যদি মাইনাস অফ দিস সাথে এটা যদি আমি অ্যাড করি, ধরে নাও x² -1 এটা a প্লাস মাইনাস x² -5x প্লাস 6, এটাকে আমি অ্যাড করি, করে আমি দেখি কি হয় এটা। তাহলে এটা x² -1 minus x² plus 5x minus 6, x² ক্যান্সেল, তাহলে এটা আমরা কি পাচ্ছি, 5x minus 7। তার মানে এখানে আমাদের একটা নতুন কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, এই কনসেপ্টটা। তাহলে এই যে এক্সপ্রেশনটাকে একটু আমরা গুছিয়ে লিখব। ওকে, তাহলে আমরা একটু গুছিয়ে যদি লিখি, তাহলে mod of x² -1 plus mod of x² minus 5x plus 6 equal to mod of 5x minus 7 লিখতে পারি। mod of x equal to mod of minus x, এটা প্লাস এটা যদি আমি করি, এই দুটো যদি আমি যোগ করি, তাহলে কি হবে, x² ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ 5x minus 7 এটা আসছে। তার মানে এই 5x minus 7 মানে কি, এই দুটোর অ্যাড, তার মানে আমি বলতে পারি না 5 এটা ইকুয়াল টু এই দুটোর অ্যাড। বোঝা গেল? তাহলে আমাদের কি ফর্ম পাচ্ছি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে ধরে আমি এ ধরলাম, এটাকে ধরে আমি বি ধরলাম, তাহলে এটা আমার a প্লাস বি ভিতরের এক্সপ্রেশনটা। তাহলে আমরা কি পাচ্ছি, mod a প্লাস mod b ইকুয়াল টু mod of a প্লাস b। তাহলে এই যে এক্সপ্রেশনটা কি ইমপ্লাই করছে, আমরা জানি এই ধরনের এক্সপ্রেশন থাকলে সেটা অলওয়েজ কি ইমপ্লাই করবে, a ডট b গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করবে। তাহলে আমরা কোনটাকে এ ধরেছিলাম এখানে,
এখানে এ ধরেছিলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বি ধরেছিলাম মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ধরেছিলাম, গ্রেটার অর ইকুয়াল টু 0। এরপর আমরা এটাকে সলভ করব, তাই তো? তাহলে আমরা এটাকে এইভাবে লিখি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা মাইনাস এটা, তাহলে আমরা একটু যদি মাইনাসটাকে এইভাবে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার অর ইকুয়াল টু 0, এভাবে লিখতে পারি, এখানে আমাদের কোনো আপত্তি নেই। এবার আমি যদি মাইনাসটাকে রিমুভ করি, তাহলে আমাকে মাইনাসটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। যদি আমি মাইনাসটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, এটা এই ধরনের আমার এক্সপ্রেশন চলে আসবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দ্যান অর ইকুয়াল টু 0। এবার এইটাকে আমরা ওয়েভি কার্ভ মেথডের মাধ্যমে সলভ করব। তার আগে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা দুটো এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এই দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট হিসেবে লিখতে পারি। আর এটাকে মিডল টার্ম ফ্যাক্টর যদি আমরা করি, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা চারটে ফ্যাক্টর পেলাম, আর প্রত্যেকটা ফ্যাক্টরের এক্সের কোএফিসিয়েন্ট কিন্তু পজিটিভ। আমাদের এবার এটা ওয়েভি কার্ভ মেথডের মাধ্যমে সলভ করতে হবে। তাহলে এখানে আমি একটা নাম্বার লাইন ড্র করলাম। আচ্ছা, কারোর কোনো যদি বক্তব্য থাকে, কারোর কোনো যদি কমেন্টস থাকে আমাকে জানাবে নিশ্চয়ই। আমি অবশ্যই তোমাদের মতন করে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আচ্ছা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান 2 3, তাহলে এইটাকে যদি আমি ইকুয়াল টু 0 করি তাহলে কী হবে, মাইনাস ওয়ানটাকে 0 করলে এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান, এটাকে যদি আমি 0 করি এক্স ইকুয়াল টু 3, এটাকে যদি আমি 0 করি এক্স ইকুয়াল টু 2। এই পয়েন্টগুলো আমরা অর্ডার অনুযায়ী নাম্বার লাইনে আমরা পুট করলাম। সেকেন্ড কাজ, প্রত্যেকটা এক্সের কোএফিসিয়েন্ট পজিটিভ, তাহলে তার মানে 3-এর ডান দিকে আমাদের পজিটিভ হবে। আর প্রত্যেকটা এক্সের প্রত্যেকটা ফ্যাক্টর যেগুলো আছে, প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু তোমাদের লিনিয়ার এক্সপ্রেশন আছে। তাহলে আমরা এটা প্লাস মাইনাস এইভাবে অল্টার চেঞ্জ করবে সাইন, প্লাস, আচ্ছা এইভাবে লিখছি, মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে আমরা এইভাবে এটা করতে পারি। ধরো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। আমাদের এই যে এক্সপ্রেশনটা লেস দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে কখন ইকুয়াল টু হবে, এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস 2 এবং প্লাস 3-তে আমাদের 0 হবে। তার মানে এটাকে যদি আমি দুভাগে দেখি, যে দুটো ভাগে দেখি, একটা লেস দ্যান 0, তার মানে ধরে নাও এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2। একটাকে যদি আমি ইকুয়াল টু ধরি, আর একটা যদি আমি লেস দ্যান ধরি, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2 লেস দ্যান 0, এটা ওকে। তাহলে কখন কখন 0 হবে, তার মানে এক্সের ভ্যালু অ্যাট 1-এ 0 হবে, মাইনাস 1-এ 0 হবে, 3-তে 0 হবে, অ্যান্ড 2-তে 0 হবে। তার মানে এগুলো ক্রিটিক্যাল পয়েন্ট, মাইনাস 1, 1, 2, 3 ক্রিটিক্যাল পয়েন্টে 0 হবে। এবং কখন নেগেটিভ হবে, নেগেটিভের রিজিয়ানটা দেখো ভালো করে, 2 থেকে 3-এর মধ্যে, তখন এক্সের ভ্যালু 2 থেকে 3-এর মধ্যে, আর মাইনাস 1 থেকে 1-এর মধ্যে, মাইনাস 1 থেকে 1-এর মধ্যে, এদের ইউনিয়নে এটা নেগেটিভ হবে। তার মানে আমাদের এই ভ্যালু এবং এই ভ্যালুটা নিতে হবে। তার মানে আমরা দেখছি, তার মানে এই দুটো একসাথে ইমপ্লাই কি করছে, এক্স বিলংস টু মাইনাস 1
থেকে 1 এবং তোমার -1 এবং 1 ইনক্লুড আছে পয়েন্টটা, তার মানে ক্লোজ ইন্টারভাল -1 to 1 ইউনিয়ন 2 and 3। কেন ক্রিটিক্যাল পয়েন্টে তো আমাদের 0 লাগছে এবং লেস দ্যান কোথায় হচ্ছে -2 থেকে 3-র মধ্যে আর -1 থেকে 1-এর মধ্যে। এই জিনিসটা যদি বুঝতে না পারো তাহলে একবার 3-এর থেকে যদি গ্রেটার দ্যান কোনো একটা পয়েন্ট যদি এই এক্সপ্রেশনে আমি বসাই, দেখবো এক্সপ্রেশনের সাইন কিন্তু পজিটিভ হবে, তার মানে থ্রু আউটলি ডান দিকে পজিটিভ। 2 থেকে 3-এর মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট আমরা পুট করে দেখবো এই এক্সপ্রেশনটা নেগেটিভ হবে, তার মানে 2 থেকে 3-এর মধ্যে যে কোনো পয়েন্ট আমরা নিলে ওই এক্সপ্রেশনটা অলওয়েজ নেগেটিভ হবে। 1 এবং 2-এর মধ্যে আমরা একটা পয়েন্ট যদি আমি চুজ করে যদি আমি এক্সপ্রেশনের ভ্যালু বার করি, দেখবো সেটা পজিটিভ হবে, তার মানে এই রিজিয়নের মধ্যে যে কোনো ভ্যালুর জন্য পজিটিভ হবে। সিমিলারলি -1 থেকে 1 এই রিজিয়নের মধ্যে যে কোনো ভ্যালুর জন্য এটা নেগেটিভ হবে এবং -1-এর লেস দ্যান যে কোনো ভ্যালুর জন্য এটা পজিটিভ হবে। তার মানে আমরা কি পেলাম, এই সলিউশন পেলাম। কিন্তু আমাদের বলা হয়েছে যে ইন্টিগ্রাল সলিউশন, ইন্টিগ্রাল মানে ইন্টিজার ভ্যালু, এর মধ্যে কী কী ইন্টিজার ভ্যালু আছে ভালো করে দেখো। -1 আছে আর 1 আছে, 1 আর -1-এর মধ্যে 0 একটা ইন্টিজার ভ্যালু, 1 আছে, 2 আছে, 3 আছে। তার মানে আমরা এই 5টা ইন্টিজার ভ্যালু পাচ্ছি, তার মানে এগুলোকে আমরা কী বলি ইন্টিগ্রাল ভ্যালুজ। ওকে, তাহলে আমাদের কোশ্চেন কী ছিল, ফাইন্ড দ্য নাম্বার অফ ইন্টিগ্রাল সলিউশন। যে সমস্ত ইন্টিগ্রাল ভ্যালুতে এই এক্সপ্রেশনটা, এই যে ফাংশনটা স্যাটিসফাই করছে সেই সমস্ত ইন্টিজার ভ্যালুকে আমরা ইন্টিগ্রাল সলিউশন বলি। হাউ মেনি ইন্টিজার ভ্যালু আমরা এখানে পেলাম, 5টা ইন্টিজার ভ্যালু পেলাম, সুতরাং আমাদের অ্যান্সার হবে 5। ওকে, সো আজকে এতদূর করলাম, নেক্সট দিন আবার আসবো। সো এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।